পাপির কথা শুনে মনে হলো আমি যেন সত্যি সত্যি ওই বাড়ির বউ পেয়ে গেছি। মালা বদল করে 7 পাকে ঘুরে আমি হয়ে গেছি পতিকে স্ত্রী, আর পতি হয়ে গেছে আমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, কপালে চুয়া চন্দন। আমি ঠিক মাথায় ঘোমটা দিয়ে পতিকের বুকে মাথা রেখে আমি গাইছি, চিরকাল কারু থাকে না। তোমার বাবা যেমন আমার ক্ষতি করেছে, কিন্তু তারই দয়ায় আমার স্বাধীনকে তো আমি ফিরে পেয়েছি। একদম অমূল্য আপনি বাবা, আপনি মানুষ নন বাবা, আপনি মানুষ নন, আপনি একজন দেবতা। দেবত্বের তো এখনো কিছু দেখায়নি রে মা, দেখিয়েছে তোমার বাবা। তবু তার প্রাপ্ত সাজা তাকে কিন্তু পেতেই হবে। তার চরম ক্ষতি করবো আমি, এই মাস্টার মশাই সত্যের মিত্র। কিন্তু বাবা আপনি কি পারেন না আপনার এই উদার হৃদয় দিয়ে আমার জন্মদাতা পিতাকে ক্ষমা করতে? আপনি কি পারেন না? না, পারি না, পারি
গেলে আমি যে আর একজনের কাছে ঋণী হয়ে থাকবো রে মা। সে কি বাবা? কেন? তুমি বাবা আমার পথের মাঝে কুড়িয়ে পাওয়া সেই মা। কি বলছেন আপনি বাবা? ঠিকই বলছি রে মা, ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার মুখ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে। এবার আমি তার মেয়েকে কেড়ে নিয়ে আমার বৌমা করে তুলবো। দেখি তোমার বাবা তোমার মেয়ের জন্য কষ্ট পায় কিনা। বাবা বাবা কি মা, আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা আপনার ছেলে তো আপত্তি করতে পারে। অবাধ করবে আমার ছেলে কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে ডাকো ডাকো সেই পুলিশ অফিসারকে। দেখি সে কত বড় পুলিশ অফিসার, সে আমার কথাকে অমান্য করবে। ও ভাই পুলিশ, ও ভাই তোমাদের ওই অফিসারকে একবার ডেকে দাও তো। কে আপনারা এই থানার মধ্যে না গিয়ে এখানে এসে নাগানি করছেন? সে কি রচনা তুই? আর তো শুনিবা কে? আমি তো ঠিক চিনি না, তাই তো আপনি ভালো করে জিজ্ঞাসা করে নিন। আর রচনা ইয়ারি না করে সত্যি করে বল, উনি কে? আমার মনে হচ্ছে উনি আমার কতদিনের চেনা, জানা আপনজন। আমাকে চিনতে পারছিস না খোকা? আমার সে অতি আদরের ডাক খোকা। কে 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 আপনি? সাধুর মতো আপনিও আমাকে খোকা বলে ডাকছেন? কই কোথায় সাধু? কোথায় আমাকে সাধু? সাধু 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 চলো। সাধু 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 এই সাধু চলো ছাড়া কি এক পা চলতে রে খোকা বাবু? দেখি আমি কাকে দেখছি? কর্তা বাবু আপনি? কর্তা বাবু? সাধুদার কর্তা বাবু? মানে উনি আমার হ্যাঁ, উনিই তোমার বাবা। বাবা? খোকা? আমার বাবা খোকা? খোকা? আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মরেও শান্তি পাবো। থানার সামনে মার খাওয়া সব হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি, তোর ওই দারোগা বাবু তোকে কিছু করতে পারবে না। কর্তাবাবু আমি? হ্যাঁ রে গাধা, বললেই হলো। তুমি বললে আমার খোকাকে দেখবে কে? আমার মায়ের ফরমাস গুলো শুনবে কে? মা কোথায় পেলেন কর্তাবাবু? পথ থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর বেশি দিন পথে ফেলে রাখতে পারলাম না। কি বলিস খোকা? কিন্তু কর্তাবাবু ওর বাবার কথা বলবি তাই তো? ওরে মূর্খ, সব দিক জেনে শুনে সব দিক বিচার করে তবেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এরপর যদি খোকা অবাক করে না অন্য কথা। বাবা এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি তা ভুল করছি না ঠিক করেছি তা আমি জানি না, তবে মাথার উপর তুমি আছো। এখন থেকে তোমার কথাই হবে শেষ এবং সিস্টেম। কি বলেছিলাম? আরে বাবা, আমার এই প্রতিটি সিনাই বলছে সত্যের মিত্রের রক্ত, এই রক্ত কখনো বেঈমানি করতে পারে না। আরে মা না সাধুদা, না মা না, আমাকে নয় কর্তাবাবু তো বললেই হবে। সাধুদা দুষ্টুমি না করে চুপ করে দাঁড়াও। এই আমাকে নাম করতে হবে না। সাধুদা তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও। বাবা তুমি এই বাড়িতে চলো, আমি থানা দিয়ে একটু ঘুরে আসছি। তাড়াতাড়ি আসবি খোকা। এই বুকের মাঝে 20 বছর ধরে জমে থাকা সমস্ত কথা আজ আমি তোকে বলবো। চলুন কর্তাবাবু চলো। কেমন দিলা আমরা? এবার যদি না ছাড়ি। ছাড়া বলছে থানার সামনে দাঁড়িয়ে যাবি। ও পুলিশ তোমার
ভাইকে। আর ইতিমধ্যে যদি ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ জোগাতে পারেন, তবে সেই প্রমাণের ভিত্তিতেই শুরু করব অসুর নিধন যজ্ঞ। পারবেন না, অনন্ত ঘাত পাথরে কোনো লাভ নেই। অনন্ত ঘাত পাথরে বিশ্বের প্রতিজ্ঞা না করাই ভালো। আপনি হঠাৎ দেখতে এলাম, কি বা কাকে দেখলেন? প্রথমত আপনাকে, তারপর সেই মাননীয় আস্থাবি বিশাল সেন ধন্যবাদ। কি নেই? সে কি মশাই, এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্টের পারমিশন আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরকম একটা নাটক যে মঞ্চস্থ হবে সেটা আমি আগে থেকেই জানতাম। কারণ আপনাদের বজ্র আটনের ফসকা গেল আইনে অর্থমান মাননীয় আসামিরা চিরকাল এরকম বলি ফাঁসি হয় গরিব ধনঞ্জয়ের মতো ছেলেদের। দেখুন প্রদীপ বাবু, এই পোশাকটা পুরো আইনের বাইরে করা কিছু সম্ভব নয়। তাহলে সেই আইনে ঘেরাটোপে থেকে কেমন করে করবেন আপনার অসুর নিধন যোগ্য? সাক্ষাৎ প্রমাণের জোরে। এই পৃথিবীতে সবকিছু প্রমাণ হয় না, যেমন কোনোদিনই আপনি প্রমাণ করতে পারবেন না। আজ যাকে আপনি বাবা বলে ডাকছেন সেই আপনার জন্মদাতা পিতা। প্রদীপ বাবু, Yes, it is absolutely correct. By the way, আবার শেষ সিদ্ধান্তটা শুনে রাখুন। বলুন। আপনাদের আইন প্রকৃত অপরাধীদের পেশা করে স্পর্শ করতে পারবে না, সেটা আমি যেমন জানি তেমনি আপনিও খুব ভালো করে জানেন। Be careful, Inspector sir. আপনার থানার চিপটা রেডি রাখবেন, তার অপরাধীদের শাস্তি দিয়ে যে বডিগুলো আপনি ফেলাবো সেই বডিগুলোকে বয়ে নিয়ে আসার জন্য। ওকে, ধন্যবাদ। থানার দাঁড়িয়ে আপনি শুধু এই কথা বলবেন না। ইয়েস ইয়েস পারি, কারণ অসম্ভবকে সম্ভব আর নাকে হ্যাঁ করাটাই আমার মিশন। আর সেই মিশনের পথ ধরে আমার মিশনকে সাকসেস করতে আমি পৃথিবীতে সমস্ত রকম বাধাকে অতিক্রম করতে প্রস্তুত। তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। বাহ বাহ বাহ, পুলিশ অফিসার খুনিকে ধরতে পারেননি বলে যে খুন হয়েছে তাকেই আপনি অ্যারেস্ট করতে চাইছেন? সত্যি সত্যি আপনারা এই যুগে মহাপুরুষ। প্রদীপ বাবু, আপনি আমার আসুন, আমার অন্য জরুরি কাজ আছে। স্বাধীন স্বাধীন, স্বাধীন, অন্য কাজে পড়ে যাবে বাবা। তার আগে তুই রচনাকে বাঁচা। কি হয়েছে তার? আমাকে আর সাধুকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। চলো চলো, তোমার চিকিৎসার ব্যবস্থা করে আমি রচনার সন্ধানে আছি। এদের চিন্তাটা আমি করছি, আপনি এখন যান দারোগা বাবু, আপনার ডিউটি আপনি পালন করুন। এ কি, তুমি এখানে কেন বাবা? আমি স্বর্ণ ছাড়া ভবঘুরে মানুষ, আমার কথা বাদ দিন। মাস্টারমশাই আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। উনি আমার পালক পিতা। উনি আমার জন্মদাতা, পলাশডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার বুকটা চলে যাচ্ছে কেন? হ্যাঁ, চলুন চলুন মাস্টারমশাই, চলুন। অসুস্থ হলেও আপনাকে বাবাকে যখন একবার সুস্থ করতে পেরেছি তখন কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ রে স্বাধীন, একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃতপ্রায়, তখন ইনি আমার রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল।